যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি ফারুককে, কিন্তু রাজি ছিলেন না ক্রিকেট বোর্ড সভাপতি। অবশেষে বিসিবির ৮ পরিচালক তার প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয় বরাবর চিঠি দেয়। ফারুককে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে ৮ পরিচালক তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা স্বাভাবিক রাখার কথা উল্লেখ করেছে। পরিচালক দেশেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসি ফারুকের মনোনয়ন বাতিল করল। অক্টোবরে বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কথা ভাবছে সরকার। এনএসি এর মধ্যেই তাদের মনোনীত পুরনো একজন কাউন্সিলরের জায়গায় আমিনুলকে কাউন্সিলর করার চিঠি ইস্যু করেছে। এর আগে ফারুককে পদত্যাগ করার অনুরোধ জানানো হলেও তিনি তাতে সাড়া দেননি। ফারুকের পদত্যাগ না করার সিদ্ধান্তকে বিসিবির কার্যক্রমে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান বলে মনে করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেও তাকে পদত্যাগ না করার পরামর্শ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। বিসিবিতে এনএসি মনোনীত পরিচালক হিসেবে এলেও ফারুক বোর্ডে নির্বাচিত সভাপতি। তিনি যদি স্বেচ্ছায় বোর্ড সভাপতির পদ থেকে সরে না যান কিংবা বিসিবির গঠনতন্ত্রে উল্লেখিত কোনো কারণে সভাপতি পদের জন্য অযোগ্য বিবেচিত না হন, তাহলে সরকার চাইলেও তাকে সরাতে পারবে না। ফলে জোরপূর্বক সরানো হলে সংকটে পড়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেটই। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অনুমোদন করে না। অতীতে এই ধরনের হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে। তবে বৃহস্পতিবার রাত 11টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনএসি বিষয়টি নিশ্চিত করেছে। ফারুককে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে ৮ পরিচালকে তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা স্বাভাবিক রাখার কথা উল্লেখ করেছে এনএসি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালকদের মধ্যে থেকে একজন বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে থাকে। যেহেতু তার মনোনয়ন বাতিল করা হয়েছে, তাই বিসিবির সভাপতি পদে এখন তার থাকার কথা নয়। এভাবে আইসিসির আইনি জটিলতাও এড়ানো সম্ভব হলো এবং দেশের ক্রিকেট একটি জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে এলো। মনোনয়ন বাতিলের পর ফারুক জানান এই ব্যাপারে তিনি এখন কোনো মন্তব্য করবেন না। আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবেন। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক। সাক্ষাতে উপদেষ্টা নাকি ফারুককে বলেছিলেন বোর্ড সভাপতি হিসেবে তাঁকে আর রাখতে চাচ্ছে না সরকার। তবে সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ফারুক। পরে তিনি জানিয়েছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। তাকে নাকি পদত্যাগ করতেও বলা হয়নি। ফারুক জানিয়েছেন তাকে বলা হয়েছে সরকার নাকি তাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না, কিন্তু কেন রাখতে চাইছে না সেটার কোনো কারণ তারা তাকে বলেনি। তাই বিনা কারণে তিনি পদত্যাগ করতে পারেন না। টেক্সট রিপোর্ট, বাংলার আওয়াজ।